আজকে এই যে কুমিল্লা বোর্ড 2019 এর যে এইচএসসি পরীক্ষার রাইট ফর্ম অফ ভার্বসটাকে আমরা জানি 4 নম্বরে এটা সলিউশন করে দেখানো হবে। তো রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য আমি কোনো টেন্স ছাড়াই কিন্তু ইতোমধ্যে তোমাদেরকে 14-15টা নিয়ম দিছি, তাই না? এখন এই 14-15টা নিয়মের মধ্যে এগুলা করতেছে কিনা, আমরা এটা সলিউশন করতে পারবো কিনা এটা দেখবো। তো প্রথমে এ নম্বরে দেওয়া আছে টিচিং, ঠিক আছে শুরুতেই। তো এটা বাক্যের শুরু কিনা? তো আমরা জানি বাক্যের শুরুতে ভার্বের আইএনজি হয়, তাহলে এটা কি হবে? টিচিং হবে, আইএনজি যোগ হবে। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, পাঠদান করা হলো একটি মহৎ পেশা। বি নম্বরে যে দেওয়া আছে আর টিচার, এখানে বি নম্বরে আমাদের কি কোনো চিনার উপায় আছে? তো আমরা জানি যে কোনো চিনার উপায় না থাকলে, মানে কোনো নিয়মে না পড়লে দেখবো যে চিরন্তন সত্য নাকি। চিরন্তন সত্য হলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে অথবা হবে না। এটা হবে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে কখন এস বাই এস হবে আর কখন এস বাই এস হবে না। তাহলে আর টিচার একজন শিক্ষক, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে কি হবে না? হবে। তাহলে আর টিচেস হবে, এটা কি হবে? টিচেস, ইএস যোগ হবে। আর টিচার টিচেস হিজ স্টুডেন্টস উইথ আ VO2, আমরা জানি উইথ আ VO2 এর পরে ভার্ব কি হয়? আইএনজি হয়। তাহলে এটা গিভ আছে, গিভটা কি হবে? গিভিং। এখন শেষে ই থাকলে আমরা জানি এটা কি হয়? উঠে যায়। তাহলে এটা উঠে গিয়ে আইএনজি যোগ হবে, উইথ আ VO2 গিভিং দ্য লাইট অফ এডুকেশন। আমরা জানি বাই একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে ভার্ব কি হয়? আইএনজি হয়। তবে এখানে গেট আছে, গেট হচ্ছে 3টা লেটারের একটা ওয়ার্ড। এটা একটা সূত্র হচ্ছে, যদি দুই পাশে দুইটা কনসোনেন্ট থাকে আর মাঝখানে একটা ভাওয়েল থাকে, তাহলে এই ওয়ার্ডটা বড় হইলেই শেষের ওয়ার্ডটা ডাবল হবে। তার মানে এটা আরেকটা টি যোগ হয়ে আইএনজি হবে। তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস খান একটা জানি আমরা মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্ব কি হয়? ওয়ান হয়। তাহলে এনলাইটেন এর সঙ্গে কোনো কিছু করতে হবে না, তাহলে এনলাইটেনে থেকে যাবে। তাহলে এইটাই आंसर হবে, মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়। স্টুডেন্টস ক্যান এনলাইটেন देयर ইনসাইট। দ্য স্টুডেন্টস, এফ নম্বরে যে এখানে লার্নের যে কাজ করতে বলা হয়েছে, এটা কি আমাদের কোনো ওই 14-15টা নিয়মের মধ্যে কোনো নিয়মে পড়ছে? কোনো নিয়মে না পড়লে দেখবো যে চিরন্তন সত্য কিনা। দ্য স্টুডেন্টস লার্ন देयर লেসন নাও অ্যাজ দ্যাট, এখানে একটা টিচার হবে, অ্যাজ দ্যাট টিচার্স অ্যাজ দ্যাট টিচার ইনস্ট্রাক্ট দেম। তো এখানে যেহেতু কোনো নিয়মে পড়েনি, তাহলে এটা ভার্বের সঙ্গে এস বাই এস হবে অথবা হবে না। তা টিচার স্টুডেন্টস এখানে কতজন? অনেকজন। আমরা জানি সাবজেক্ট অনেকগুলো হলে ভার্বের সঙ্গে কোনো এস বাই এস হবে না, তাহলে লার্নে থেকে যাবে। দ্য স্টুডেন্টস লার্ন देयर লেসনস নাও অ্যাজ देयर টিচার ইনস্ট্রাক্ট দেম। এখানে টিচার বলতে একজন শিক্ষক আছে, এটা বহুবচনে নাই, এই জন্য ইনস্ট্রাক্টের সঙ্গে কোনো এস বাই এস হবে না, তাহলে ইনস্ট্রাক্টই কিন্তু থেকে যাবে। তো সাবজেক্ট বহুবচন হলে ভার্বের সঙ্গে আর কোনো এস বাই এস হবে না। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট একটা নাম হলে এস বাই এস হবে। বাট দ্য স্টুডেন্টস নাউএডেজ অ্যাক্ট অ্যাজ দো, এখানে একটা বিষয় আছে অ্যাজ দো, এটা আমি আগেই বলে নেই। আমার যে 14-15টা নিয়ম দেওয়া আছে, এখানে কিন্তু অ্যাজ ইফ বা অ্যাজ দোর কোনো নিয়ম দেওয়া নাই, কিন্তু এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে নিয়ম দেওয়া আছে যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে যদি কখনো ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটা ভার্ব টু হবে। তাহলে এটা নো এর ভার্ব টু কি হবে? নিউ হবে। নো এর ভার্ব টু নিউ। অ্যাসিভ বা অ্যাজর কারণেই ভার্বটা কি হয়ে গেল? পাস্ট ফর্মে হলো, অর্থাৎ ভার্ব টু হলো। তবে এখানে যদি অ্যাক্ট না থেকে অ্যাক্টেড থাকতো, এটা প্রেজেন্টে আছে বিধায় এটা ভার্ব টু হলো, পাস্ট ফর্মে হলো। তবে যদি এখানে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকতো, অ্যাক্টেড থাকতো, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি হইতো। এখন দে আর নট, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? আর আছে। তাহলে আমরা জানি অ্যামিজারের পরে ভার্ব কি হয়? অ্যামিজারের পরে ভার্বের আইএনজি হয়, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দে আর নট পে এর সঙ্গে এখন কি হবে? আইএনজি হবে। দে আর নট পেইং হেড টু देयर টিচার্স অ্যাডভাইস, মানে শিক্ষার্থীরা শিক্ষকদের যে উপদেশ এটাতে কর্ণপাত করে না। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন देयर স্টাডিজ লেস্ট, এই লেস্টের ব্যবহারটাও কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে দেওয়া নেই, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে দেওয়া আছে। লেস্টের পরে কি হয়? শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান। কমপ্লিটিং সেন্টেন্সে শিখেন নাই? তাহলে লেস্টের পরে এখানে শুড বা মাইট যে কোনো একটা নিতে হবে, তাহলে শুড ফেল হবে आंसर। শুড ফেল টু সিকিউর গুড মার্কস, মানে কিন্তু শিক্ষার্থীদের উচিত হবে কি? ভালোভাবে অধ্যয়ন করা, সতর্কতার সাথে অধ্যয়ন করা, অন্যথায় তারা যে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হবে।